নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের দাবিতে মহাসমাবেশের আয়োজন করেছিল দাবি আদায় ঐক্য পরিষদ, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা। সেখান থেকে কিন্তু 15 সদস্য একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান এবং সেখানে কি ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। এবং আরেকটি সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন, দেশব্যাপী ক্লাস বর্জনের ঘোষণা জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের। এটা কিন্তু 25 ফেব্রুয়ারি 2025-এই প্রকাশিত। তো চলুন মূল আলোচনায়। 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। 15 সদস্যের যে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান, তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি। সেগুলোর মধ্যে অগ্রগতিকার দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবো। জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন যে 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিল। তিনি রাষ্ট্রের কাছে ব্যস্ত এবং ওনাদের সঙ্গে কথা বলে আমরা তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণের কাছে পাঠিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টা তাদের দাবি বিষয়ে কনসার্ন, আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। এবং আশ্বাসে ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছেন বাংলাদেশ কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসিফুজ্জামান। ঢাকা পোস্টকে বলেছেন যে 2015 সালে পে স্কেল দিয়েছিল, প্রতি 4 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি। মাঝখানে 2টি পে স্কেল বকেয়া হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে কিন্তু কর্মচারীদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে, অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম, এমনটা কিন্তু জানানো হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে দেশব্যাপী ক্লাস বর্জনের জাতীয়করণের কিন্তু ঘোষণা শিক্ষকদের। এখানে বলা হচ্ছে যে শিক্ষকরা সচিবালয়মুখে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেওয়া হয়। এই সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে ছাত্রবঙ্গ ফের প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন। শিক্ষকরা বলেছেন, দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎস ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা পুলিশের বাধার প্রতিবাদে দেশব্যাপী ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মচারীরা। একই সঙ্গে আসন্ন ঈদে শতভাগ উৎস ভাতার প্রজ্ঞাপন না আসলে ঈদ উল ফিতরের নামাজ যমুনা হয়ে হবে বলে ঘোষণা দিয়েছে তারা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই ঘোষণা দেন তারা। এ সময় এর আগে কিন্তু শিক্ষকরা সচিবালয়মুখে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে তারা ছাত্রবঙ্গ হয়ে ফের প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন। শিক্ষকরা বলেছেন, দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। গত 20 ফেব্রুয়ারির আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা বাধা দেয় পুলিশ। এরপর 8 সদস্য প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয় যান। পরে তারা ঘোষণা দেন শুক্র এবং শনিবার প্রতীক অনশনে বসবেন এবং রোববার ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে। সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা পরামর্শ না হয় ওই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষকরা যেটা বলতে চাচ্ছেন যে তাদের প্রজ্ঞাপন না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং সরকার নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎস ভাতায় বিভক্ত শিক্ষা যাতে করেন প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা। গত 12 ফেব্রুয়ারি এই বিভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত ওই কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজি দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, আমরা আশ্বাস বিশ্বাসী না, আন্দোলনের এসে ঘোষণা দিতে হবে। আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, অন্যথা শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবে। এবং সংগঠনের যুগ্ম সচিব আব্দুল্লাহ বাশার দৈনিক আমাদের কথা বলেছেন, মাস্ট কর্মসূচিতে যমুনা কর্মসূচিতে পুলিশে বাধার প্রতিবাদে জাতীয় শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু শিক্ষক সমাবেশ করা হবে। ওই সমাবেশ শিক্ষকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন এবং দাবি না নেওয়া পর্যন্ত কিন্তু ওই আন্দোলন আরো কর্মপদ্ধতি অব্যাহত থাকবে। এবং এটাই ছিল আজকের সংবাদের সবশেষ হাতে বা সংবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।